পাকিস্তানপন্থী রাজাকাররা বাংলাদেশে হয়েছে ভূমিকম্প, বলছে তার পেছনেও নাকি ভারত দায়ী। মানে ভারত বিদ্বেষ কাকে বলে? এদের এই আচরণগুলো আমরা কিভাবে বিশ্লেষণ করব? এটা কি ইসলামিক নাকি অনলি ভারতবর্ষ বিরোধী? আমি তো বলবো ভারত বিরোধী। কেন ভারত বিরোধী? কারণ এরা ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করেছে স্বাধীনতার সময় ব্রিটিশদের মদতে। তারপরে সেই পাকিস্তানকে যখন ভারতের সাহায্যে পূর্ববঙ্গের বাঙালিরা যখন তাদের অত্যাচারের বিরুদ্ধে অত্যাচারিত হয়ে প্রতিবাদে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে সর্বমুখী ভারতবর্ষের সাহায্যে বাংলাদেশ রাষ্ট্রটা গঠন হলো, তখন থেকেই তাদের ভারত বিদ্বেষ প্রচণ্ড পরিমাণে আগেও ছিল। কারণ হিন্দু বিরোধ করেই ওরা বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র গঠন করেছে, মৌলবাদীরা পাকিস্তান রাষ্ট্র গঠন করেছিল। কিন্তু তারপরেও আপনি দেখুন এদের এই সমস্ত ব্যাপার সেবা। তাহলে এখন আমরা যদি বিষয়টা যদি একটু গভীরে বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব যে আসলে তাদের ভারত বিদ্বেষটাই হলো মূলত। আপনি দেখুন তো দেখি, এই মার্কিনের দালাল এই পাকিস্তানপন্থী রাজাকাররা কিভাবে তারা এখন আফগানিস্তানের সঙ্গে লড়াই করছে। তো এরা যদি সত্যি শুধুমাত্র ইসলামিক হতো, তাদের সেই ব্যাপারটা যদি হতো, মানে মুসলিম আমার ভাই ব্রাদারহুডের ব্যাপারটা যদি থাকতো, তাহলে এরা আফগানিস্তানে মুসলমানদের মারে না। আবার আফগানিস্তানের যেই মুসলিমরা আছে ওরা পাকিস্তানিদেরকে মারে না। আর বাংলাদেশেই এখন যারা নিহত হচ্ছেন, যে সমস্ত হিন্দুরা তো হচ্ছেই ওদের দ্বারা। এই যে যেমন বাউল গান, বাউল তো গানে যেখানে যেমন হিন্দু আছে সেখানে মুসলিমও আছে। তো বাবা, এই বাউলরা তো সবসময় সাম্প্রদায়িকতার পক্ষে না, বিপক্ষে না। এরা সবসময় মানুষের কথা বলে, মানুষকে নিয়ে তাদের গানগুলো, মানবতার কথা, সেখানে মানুষের জীবন চর্চা নিয়ে সেখানে গানগুলো। তো বাউলকে তোরা হত্যা করলি কেন? এখন আসলে বিষয়টা হচ্ছে কি, ভারতবর্ষের ক্ষেত্রে এদের বিষয়টা হলো অনলি একদম শুধুমাত্র সম্পূর্ণরূপে ভারত বিদ্বেষ। ভারত বিদ্বেষের থেকেই ওদের এই সমস্ত ব্যাপার স্যাপার। পাকিস্তানকে যেমন আমরা দেখলাম, সরকারের ক্ষমতায় আসতে গেলে যে ভারতের বিরুদ্ধে কথা বলতে হবে, ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য চলবে, ভারতের মাল নেবে, সব কিছু ঠিক আছে, ভারতেও ওরা মানে আমদানি রপ্তানি ব্যবসা করবে, কিন্তু ভোটে জেতার জন্য ভারতের বিরুদ্ধে কথা বলতে হবে। একই অবস্থা এখন বাংলাদেশের ইউনিসপন্থীদের। এরা ভারতের বিরুদ্ধে বসেই যেটা আমেরিকার মদতে ওরা করেছে। এখন দেখুন আপনি সারা বিশ্বে যদি আমরা যদি দেখি যে মধ্যপ্রাচ্যের যে ইসলামিক কান্ট্রিগুলি আছে, অর্থাৎ মুসলিম শাসিত যে সমস্ত রাষ্ট্রগুলি আছে, তাদের কিন্তু আবার ভারত সম্পর্কে এতটা বিদ্বেষ নেই। এরা বরং এখন বুঝতে পারছে বাংলাদেশের কি অবস্থা, কি হাল হয়েছে। তাহলে আমেরিকার বিরুদ্ধে, আমেরিকার মদতে শুধুমাত্র এরা আমেরিকার যে ঘাঁটি করতে চাইছে, সেখানে চাইছিল, সেটা শেখ হাসিনা দেয়নি বলে শেখ হাসিনাকে সেখান থেকে উৎখাত করে, অর্থাৎ ভারত বিদ্বেষী যেই মৌলবাদী শক্তিটা আছে, দীর্ঘদিন যাবৎ যারা ইউনিসকে লালন পালন করেছে, তাকে নোবেল প্রাইজ পর্যন্ত দিয়েছে, সেখানে দিয়ে তাকে সেখানে প্রজেক্ট করেছে। না হয় আপনি দেখুন, মৌলবাদ যদি না হয়, রাজাকারপন্থী যদি না হয়, আলবদর যদি না হয়, মানে পুরো পাকিস্তানপন্থী যদি না হয়, যেই সমস্ত পাকিস্তানি হানাদাররা প্রায় 20 লক্ষ 30 লাখের মতো যারা সেখানে মানুষকে হত্যা করেছে, যারা নিহত হয়েছে, তারা কারা? এরাও তো ম্যাক্সিমাম মুসলমান। হিন্দু আছে, মুসলিমও তো আছে। যে সমস্ত নারীদেরকে ধর্ষণ করেছে মিনিমাম 2 লাখ, তারা কারা? তারাও তো সব মুসলমানই। হিন্দু আছে কিছু, ম্যাক্সিমাম তো ওরাই। তাহলে ওদের তখন এই যে জাতপাত ভিত্তিক যেই হিন্দু মুসলমানের যে ব্যাপারটা, সেটা কোথায় গেল? আসলে কিচ্ছু না, এটা জিগির দেওয়ার জন্য একটা ব্যাপার। কিন্তু এরা সব সাম্রাজ্যবাদের দালাল হয়ে করছে, ওরা এই সমস্ত কাজগুলো করছে। কোথায়? গাজাতে যখন এত মুসলমান নিহত হচ্ছে, সেখানে ফিলিস্তিনিরা যখন আজকে অসহায়, তো তখন ওরা কোথায়? বা এই যে আমেরিকা এই যে ইয়েকে ডিস্টার্ব করছে, এখন ইরানকে ডিস্টার্ব করছে, বা আরো অন্যান্য রাষ্ট্রগুলিকে করছে, তখন ওরা কোথায়? তখন তো ওদের সেই হয় না। এখন তো কি অবস্থা পাকিস্তানের, যে আফগানিস্তান যখন বন্ধ করে দিয়েছে ওদের রাস্তা, তো এখন ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে,
বর্ডার সিল করে দিয়েছে। এখন আফগানিস্তানের উপর ওরা কি হচ্ছে, এতদিন যাবত ওরা বোমা নিক্ষেপ করেছে, নিরীহ আফগানদেরকে ওরা মারছে। তো আফগানরা কারা? ওরা তো মুসলিম, ওরা তো মুসলমান, ওরা তো ইসলাম। তারপরে এখানে ওদের মধ্যেও বিভিন্ন গোষ্ঠীগুলো আছে। তো বাংলাদেশটাকে ওরা দখল করে নিয়েছে। আমাদের যে প্রশ্নটা, ওরা বলছে বাংলাদেশের ব্যাপার নিয়ে ভারতের এত মাথা ব্যথা কেন? ভারতের মাথা ব্যথা হবে না কেন? ভারত কখনো বাংলাদেশের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করতো না। বাংলাদেশকে প্রতিবেশী সুলভ হিসাবে, রাষ্ট্র হিসাবে, এখনো তো ভারতের বিদ্যুৎ, ভারতের চাল, ভারতের গম, ভারতের জিনিসপত্র কোথায় বাংলাদেশে তো যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে ওরা কি হচ্ছে, ভারতের চালটা কিনছে ওই আরব হয়ে, সৌদি আরব থেকে কিনছে বা পাকিস্তান থেকে কিনে নিচ্ছে, আরো বেশি দামে কিনছে। তো বাংলাদেশের মানুষের লাভটা হচ্ছে কি? শিক্ষা গেল, স্বাস্থ্য গেল, সবকিছু এখন চুলোই গেল। বাংলাদেশে এখন মৌলিক অধিকার বলতে কিচ্ছু নাই, সেখানে কোনো গণতন্ত্র বলতে কিচ্ছু নেই। মানুষের দারিদ্র সীমার নিচে মানুষ আস্তে আস্তে প্রচুর পরিমাণে চলে যাচ্ছে। বাংলাদেশে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, প্রচুর পরিমাণে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, কিন্তু শেখ হাসিনাও বুঝতে পারেননি ওনার দুর্বলতার কারণেই আজকে এই অবস্থা হয়েছে। উনি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে থাকতে হয়তো এত বড় ষড়যন্ত্র যে হচ্ছে সেই বিষয়টা হয়তো উনি ভুলেই গিয়েছিলেন। কিন্তু আমাদের দেশের জন্য, ভারতবর্ষের জন্য এরা বলছে চিকেন নেক নেবে। আমি এর আগের দিনও বলেছি। এখন এটা কি হচ্ছে আমাদের নিরাপত্তার প্রশ্নে। এবং এই যে মুসলিম মৌলবাদী যারা, তারা ভারত বিদ্বেষী যারা, আলবদর যারা, রেজাকার যারা, পাকিস্তান মন্ত্রী, এরা এতটা বেশি আত্মঘাতী। যেমন আমাদের সেখানে দিল্লিতে যে সমস্যাটা হলো, আমাদের আগরতলাতে কোন সময় কি করে নেবে কোনো গ্যারান্টি নেই। কারণ ওদের চর, এরা বিভিন্নভাবে ওরা মানে ভারতে ঢুকে বিভিন্ন স্থানে আছে। আমাদের ত্রিপুরা যে নেই তা না, কিন্তু এখানে আমাদের দেশের মধ্যে যাদের অন্তত ন্যূনতম এদের প্রতি সহানুভূতি আছে, আমি বলবো যে এটা অত্যন্ত একটা বিপজ্জনক ঝুঁকি, বিপজ্জনক ঝোঁক, বিপজ্জনক মানে বিষয়। এটাকে আমরা উপেক্ষা করতে পারি না। কারণ আমার দেশের নিরাপত্তা, আমার দেশের শান্তি সম্প্রীতি রক্ষা করার জন্য ওদের এই যে হিংস্র যেই ওদের যে বিদ্বেষটা, সেটাকে কোনো রকমেই কোনো প্রকারেই খাটো করে দেখার সুযোগ নেই। আমি বলবো কি, ভারত সরকারকে এই বিষয়ে কঠিন এবং কঠোর পদক্ষেপ নিতে হবে। সেখানে এই মৌলবাদী যে সাম্প্রদায়িক শক্তি, এরা যতদিন বেশি সেখানে রাজত্ব করবে, আমাদের ভারতবর্ষের উপর তত বেশি একটা প্রভাব ওরা পড়বেই। আর ওদের দেশের মানুষের অবস্থা তো দুঃখ দুর্দশার কথা তো বলে লাভই নেই। সাধারণ মানুষ, রিক্সাওয়ালা বা অন্যান্য যারা খেটে খাওয়া মানুষ, তারা এখন এই ইউনিট সরকারের বিরুদ্ধে আপনার প্রতিবাদ জানাচ্ছে। হাজার হাজার কোটি, শত শত কোটি টাকা ওরা মেরে দিচ্ছে, সমস্ত টাকা লুটপাট করে নিয়েছে। সাধারণ মানুষের জীবনমান অত্যন্ত নিম্নগামী, জিনিসপত্রের দাম অত্যন্ত ঊর্ধ্বগামী। মানে এতদিন ওরা যেটা প্রচার করছিল যে ভারতবর্ষের নাকি 14 লাখ লোক সেখানে কাজ করছে, এখন প্রমাণ দিতে পারছে না। শেখ হাসিনাকে ভারতবর্ষকে নাকি সমস্ত সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছে। তো কি কি সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছে, তোমরা সেগুলো এখন বন্ধ করছো না কেন? তো এটা কিছুই ওরা করতে পারছে না, কারণ তাদের তার সেই শক্তি নেই। একটু ভারতবর্ষের চোখ রাখানোর ফলে ওরা মাঝে মাঝে ওরা কি একটু নরম সুরে কথা বলে, কিন্তু না, তাদের যে হিডেন, অর্থাৎ তাদের যে মানে লুকানো যে তাদের যেই আসল যে উদ্বেগ, গোপন যে বিষয়টা, সেটা কিন্তু অত্যন্ত মানে সক্রিয় এবং ভারত বিদ্বেষ। তাদেরকে ছোট বলে মানে একটু মাত্র মানে ন্যূনতম হলেও তাদেরকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। কারণ এই শক্তিটা একটা বিস্ফোরার মতো, একটা মারাত্মক ভয়ঙ্কর শক্তি। কারণ কি, এদের ভারত বিদ্বেষ এতটাই প্রবল যে আফগানিস্তানে ওরা নিজেরা লড়ছে, পাকিস্তানে ওরা নিজেরা লড়ছে, বিভিন্ন গ্রুপগুলো আছে, বাংলাদেশে ওরা নিজেরা মরছে, সেখানে অনেক লোক মারা যাচ্ছে। এই যারা মরছে তারা তো মুসলমানদের মধ্যেই প্রচুর পরিমাণে। তো তখন তোদের সেই জাতি প্রীতিটা কোথায় আছে? কিন্তু যেহেতু ভারতবর্ষ পাকিস্তান ভেঙে বাংলাদেশ রাষ্ট্র গঠনে তারা সাহায্য করেছিল, সেই জন্য ওদের সমস্ত বিক্ষোভ, তাদের সমস্ত রাগটা ওই যে 71-এ, সেই রাগটাই এখন ওরা সেখানে যাচ্ছে। আর পাকিস্তান কি করছে, এই সুযোগটা হাতে নিচ্ছে। কিন্তু কি করবে বাংলাদেশ? সাহায্য বা পাকিস্তান তোদেরকে সাহায্য করতে পারবে? এই পাকিস্তান বাংলাদেশের সাহায্য করার ক্ষমতা আছে? ওর নিজের দেশের মানুষই তো ঠিকমতো খাচ্ছে না। এখন কৃষক আফগানিস্তান বর্ডার সিল করে দেওয়ার ফলে
সেখান থেকে কোনো এগ্রিকালচারাল যে সমস্ত কৃষিজাত পণ্য যেগুলো আফগানিস্তানে যেত সেগুলো যেতে পারছে না। ব্যবসা বাণিজ্য সেখানে হাহাকার করছে বাংলা বা পাকিস্তানের কৃষকরা। তাহলে কি নিজেরাই খেতে পাচ্ছে না, আর বাংলাদেশের এই মূর্খগুলো, এই উগ্র ভারত বিদ্বেষী মৌলবাদী শক্তি, এরা বলছে পাকিস্তান আমাদের পেছনে। আমেরিকা কি করছে? আমেরিকা একটা করে চাপ দিয়ে দিয়ে আমেরিকা বাংলাদেশ থেকে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো নিয়ে নিচ্ছে। আর এরা বলতো কি ভারতবর্ষ নাকি সবকিছু ওদের কাছ থেকে নিয়ে নিচ্ছে। তো কোথায় তোরা এখন? এখন এই যে মৌলবাদী শক্তি নিজের পায়ে নিজের কুড়ুল মারছে, ভারতবর্ষ থেকে যেই সুযোগ সুবিধাটা ওরা পেত, এখন সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো ধীরে ধীরে কমে আসছে। আসার ফলে ওদের অবস্থা এখন হাহাকার। আমরা কিছুদিন আগে দেখেছিলাম, আমরা এই এই আরেকটা রাষ্ট্র, ওই যে কি জানি বলে, বাংলাদেশের ভারতের বিদ্বেষ করে সেখানে ক্ষমতায় এসেছিল, রাষ্ট্রটার নাম হলো মইজু, যে রাষ্ট্রের, সেখানে কিন্তু কি হলো শেষ পর্যন্ত? এখন আবার ভারতবর্ষের দিকে ওরা হাত বাড়াচ্ছে। আফগানিস্তান এখন বলছে কি, ওদের মাথায় বাস পড়ে গেছে। আফগানিস্তান বলছে আমরা মন্দির বানাবো। ভারতবর্ষের পর্যটকদের টানার জন্য আফগানিস্তান বলছে 3-4টা জায়গায় এখন আমরা মন্দির বানাবো। আফগানরা ভালোভাবেই বুঝতে পারছে যে ভারতবর্ষের সাহায্য সহযোগিতা না নিলে, ভারতবর্ষের সঙ্গে শান্তি সম্প্রীতি বজায় না রাখলে আফগানদের উন্নতি সম্ভব নয়। সেই আমেরিকা কি যন্ত্র আফগানদেরকে কিভাবে দীর্ঘদিন শোষণ করেছে, অত্যাচার করেছে, তাদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে, সেই বিষয়টা আফগানরা হাড়ে হাড়ে বুঝতে পারছে। এই পাকিস্তানিরাও বুঝতে পারবে যখন তাদের পাকিস্তান রাষ্ট্রটা তো অ্যাকচুয়ালি আদৌ থাকবে না, এটা তিনটা চারটে টুকরো হবেই পাকিস্তান, এবং বাংলাদেশও হবে। বাংলাদেশ যদি এখনো বাংলাদেশের মানুষ যদি না বুঝে, যদি শেখ হাসিনা আবার বাংলাদেশে যদি না যায়, তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থা খুব খারাপ হবে। কোথায় তোরা শেখ হাসিনাকে ফাঁসি কি ইচ্ছের ফাঁসি? সারা বিশ্ব জনমত এখন হাসিনার পক্ষে জাগ্রত হচ্ছে। ফাঁসি দেওয়া ওদের পক্ষে সম্ভব নয়, কারণ এই যে মার্কিন মদতে যেই মৌলবাদী শক্তি, যেই ইউনিস মিয়া, অর্থাৎ এখন বাংলাদেশ যারা পরিচালনা করছে তাদের কেউই বাংলাদেশের লোক না, এরা সব বিদেশি। এরা কেউ আমেরিকা থাকে, কেউ ফ্রান্সে থাকে, কেউ জার্মানিতে থাকে, কেউ সুইজারল্যান্ডে থাকে, কেউ এরকম ভিন্ন ভিন্ন, কেউ ইংল্যান্ডে থাকে, ভিন্ন ভিন্ন দেশে থাকে। এরা অ্যাকচুয়ালি কি, আমার তো মনে হয় না এই যে ইউনুস সেখানে কোনোদিন ইয়েতে গেছে, কি জানি বলে, মসজিদে গেছে। কারণ আমরা দেখেছি জিন্না যে পাকিস্তান রাষ্ট্র গঠন করেছিল, যাকে ফাদার অফ পাকিস্তান বলা হয়, সে কিন্তু কোনো প্রকারে কোনোদিন মসজিদেও যেত না, নামাজও পড়তো না, এবং সে আরবি, ফার্সি এই সমস্ত ভাষা পর্যন্ত জানে না। সে ইংরেজিতেই তার ভাষা। তো তার প্রশ্রয়ে সেখানে করেছে। আমেরিকার প্রশ্রয়ে এখন যারা এরকম করছে, বাংলাদেশের সর্বনাশটা করে দিয়েছে, জানি না কতদিনে সেই বাংলাদেশ পুনর্মেরামত হবে। কিন্তু এটা তাদের দেশের ব্যাপার যদিও হয়, কিন্তু সেখানে যে মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীগুলি, উগ্রপন্থী গোষ্ঠীগুলি, সেখানে আর প্রায় অনেকগুলো গোষ্ঠী, 14-15টা গোষ্ঠী সেখানে বাংলাদেশকে এখন দখল করে নিয়েছে। আইএসআই এর সমস্ত শাখা সেখানে আছে, তাদের চররা সেখানে প্রচুর পরিমাণে আছে। অর্থাৎ বাংলাদেশ মোটামুটি এখন পাকিস্তানি এবং আমেরিকান যে গুপ্তচর এবং যে সন্ত্রাসবাদীদের দ্বারা সেখানে মানে কি বলবো, সেখানে ওরা ঘাঁটি গেড়ে বসে আছে, বাংলাদেশ সেই নিয়েছে। আমেরিকা হলো পৃথিবীতে সন্ত্রাসবাদের জনক। এই যে পাকিস্তান যে সমস্ত সন্ত্রাসবাদ এখানেও, এবং আমাদের ভারত ভাগের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা, বন্ধুগণ স্কিপ করে যাবেন না, মনে রাখবেন যে ভারত ভাগের ক্ষেত্রে, ভারতের যে সাম্প্রদায়িকতার প্রশ্নে ভারতকে ভাগ করা হয়েছিল, আরও বিভিন্ন কারণ যদিও আছে, কিন্তু মেইন এটাই ছিল। সেখানেও কিন্তু ইংল্যান্ড থেকে আমেরিকার মদতটা ছিল সবচেয়ে বেশি। কারণ আমরা পরে দেখতে পাচ্ছি যে যখন পাকিস্তান রাষ্ট্র থেকে বাংলাদেশ স্বাধীন হয়, আমেরিকা পাকিস্তানকে সর্বতোভাবে সাহায্য করছিল, এবং যুদ্ধে সরাসরি জড়াতে পারেনি। এই কারণে রাশিয়াও সেখানে নৌবহর পাঠিয়ে দিয়েছিল, যুদ্ধের হুমকি দিয়েছে, তুমি যদি সরাসরি জড়াও তাহলে আমরাও বাংলাদেশের পক্ষে জড়াবো। তখন আমেরিকা পিছু হটে। কিন্তু
আমেরিকাই সব সময়, এই যে সাদ্দাম হোসেনকে যে হত্যা করলো, তারপরে এই যে ইসরায়েলকে মদদ দিচ্ছে, তারপরে বিভিন্ন দেশে অর্থাৎ ইসলামিক রাষ্ট্রগুলোকে একটার পেছনে আরেকটাকে লাগিয়ে রেখেছে আমেরিকা। কিন্তু এই যে মৌলবাদীরা, ওরা বুঝতে পারছে না। চীনে আপনি দেখুন, চীনে কি করছে, সেখানে যে উইগুর মুসলিমরা, সেখানে তাদেরকে কিভাবে নির্যাতন করছে চীন। অথচ আমরা কি দেখতাম, অদ্ভুত ব্যাপার, চীনের বিরুদ্ধে ওরা কথা বলছে না, আমেরিকার বিরুদ্ধে কথা বলছে না। ওদের একমাত্র টার্গেট হচ্ছে কি, যে ভারতবর্ষ, অর্থাৎ ভারত বিদ্বেষ করো, ভারতবর্ষের বিরুদ্ধে বিদ্বেষ মানে জারি রাখো, তাহলেই মৌলবাদী শক্তিগুলোকে সেখানে এস্টাবলিশ করা যাবে। সেখানে নিজেরা যেন মারামারি করো, কয়েক লক্ষ মুসলমানকে মারছে, কিন্তু সেটা কোনো ব্যাপার না। ব্যাপারটা কি, তাহলে কি করে বুঝবেন যে এরা অ্যাকচুয়ালি ধর্মীয় সাম্প্রদায়িকতার উপর নির্ভর করে? যদি এতটাই ধর্মীয় সাম্প্রদায়িকতার নির্ভর করত, তাহলে তারা কেন আফগানিস্তানের মুসলমানদের মারছে? আফগানিস্তানের মুসলিমরা কেন পাকিস্তানের মুসলমানদেরকে মারছে? ইরাক কেন ইরাকিরা যুদ্ধের সময় তো এরকম নিজেরাই মারামারিটা করলো। এখন আরও যে সমস্ত দেশগুলো আছে, এরা নিজেরা মারামারি করছে, কেন হচ্ছে তাহলে? তো এতই যদি হয়, তাহলে তোমাদের মধ্যে সেই ঐক্যটা কোথায়? কোনো ঐক্য কিচ্ছু নেই। আমরা দেখি বাংলাদেশের মানুষ এখন আবার জাগা উচিত। না হলে আমাদের পক্ষে যেমন, আমাদের ভারতবর্ষের পক্ষে যেমন এটা একটা বিপজ্জনক, একটা ভয়ঙ্কর প্রতিবেশী হিসাবে ওরা যেমন, মানে আমার বাড়ির পাশে যদি বোম ফুটে, তাহলে পার্শ্ববর্তী বাড়িতে যদি মানে ক্ষতিগ্রস্ত হয়, আমার বাড়িতে একটু হলেও আমার আঁচটা লেগে যাবে। তো সেই জন্য এরা এতটা মূর্খ, এতটা উগ্র ভারত বিদ্বেষ, পাকিস্তানের বোমার, পরমাণু বোমার ওরা এই ভয় দেখাচ্ছে ভারতবর্ষকে। বলুন তো দেখি, পাকিস্তানের পরমাণু বোমা মানে আমেরিকার পরমাণু বোমা। আমেরিকার পারমিশন ছাড়া পাকিস্তানও সেই বোমা ফাটাতে পারবে না। আর তাছাড়া ভারতবর্ষ যদি একটা পরমাণু বোমা যদি ফাটায় পাকিস্তানের অর্ধেক ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশে একটা দিয়েই যথেষ্ট। আর পাকিস্তান 10টা পরমাণু 20টা পরমাণু বোমা দিয়েও ভারতবর্ষকে শেষ করতে পারবে না। এই মূর্খগুলো সব জানে। আধ ঘন্টাও পাকিস্তান বাংলাদেশ টিকতে পারবে না ভারতবর্ষের বিরুদ্ধে লড়াই করে। এখনো সোশ্যাল মিডিয়াতে দেখা যায় এরা কিরকম ভারত বিদ্বেষ, উগ্র কথাবার্তা বলে ভারতবর্ষ দখল করে নেবে, কলকাতা দখল করে নেবে, চিকেন নেক দখল করে নেবে, নিলে পরে এই উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি সব বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই যে একটা ভয়ঙ্কর খেলা, এই ভয়ঙ্কর খেলাটা আমার মনে হয় এটা বন্ধ হওয়া উচিত। এটা বন্ধ হওয়া উচিত। ভারত সরকারকে আরো কঠোর পদক্ষেপ নেওয়া উচিত, ওদের দিকে আরো মানে সাহায্যের হাত যেটা এখনো পর্যন্ত যা আছে সেগুলো সম্পূর্ণ বন্ধ করে দেওয়া উচিত। এবং ওদের একটা উচিত শিক্ষা না দিলে পরে তাহলে ভারতবর্ষের কিন্তু শান্তি সম্প্রীতি বজায় থাকবে না। আমি জানি না গভর্নমেন্ট কি করছে। তো সুতরাং বন্ধুগণ, আমরা এই বিষয়টা আমাদের একটু দেখতে হবে। আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।